আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের যে রক্ত হিম করা একটা ভৌতিক ঘটনা শোনাবো, যা কিনা এই প্রথমবার আমি কোনো একটা ইমেলের মাধ্যমে পাইছি। যাক, ভালো লাগলো। একটু একটু হইলেও আমার সাবস্ক্রাইবারদের বা আমার অডিয়েন্সদের রিয়াকশন একটু হলেও পাইতাছি। তো আসুন, আর কোনো কথা না বাড়িয়ে আজকের রক্ত হিম করা পুতুলের প্রতিশোধ, মানে একটা পুতুলকে নিয়ে এই কাহিনীটা। তো আসুন, আর কোনো কথা নয়, শুধু কাহিনী শোনাই। আমার স্থানীয় বাসা সিরাজগঞ্জ। এই কাহিনীটা আমাদের এই এলাকাতেই হয়েছে, মানে এই সিরাজগঞ্জ জেলায়। তো এই কাহিনীটা আপনাকে আমি সেন্ড করলাম, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো সেই ভাইটা যেভাবে লেখছে আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করব। আমাদের এলাকায় একটা পরিবার থাকে, যেহেতু অনেক হাজারো পরিবার নিয়ে আমাদের একটা গ্রাম, তো যাই হোক। তো এই গ্রামে একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিতে লোক সংখ্যা হইতাছে মোট 4 জন, একটা ছেলে একটা মেয়ে এবং তার বাবা মা, এই 4 জন। তো সুখী পরিবার, বুঝতে পারতেছেন। তো মেয়েটার বয়স হইতাছে আনুমানিক 5 থেকে 6 বছর, বেশি একটা না, এবং তার ছেলের বয়স হইতাছে 10 বছর। তো অভাবের সংসার, বুঝতেই পারতেছেন। সকালবেলা সেই ছেলের বাবা কাজে চলে যায়, এমনকি সন্ধ্যাবেলা তখন ফিরে আসে, এবং সেই লোকটার বউ বাসায় থাকে, যেহেতু মহিলা মানুষ, বুঝতে পারতেছেন, কোনো কাজ কাম নাই। তো তার কাজ হইতেছে তার মানে ঘর সংসার সামলানো আর বাচ্চাদের সামলানো। তো প্রতিদিনের মতো তাদের দিনকাল ভালোই চলছিল, কখনো কোনো সমস্যা হয় নাই। কিন্তু আপনারা তো জানেন, কোনো দুর্ঘটনা বা কোনো অঘটন হইলে প্রতিদিন তার হয় না, হলে হঠাৎ একদিনই হয়। তো সেই রকমই বললাম, তো এই লোকটার পরিবারে মোট 4 জন সদস্য, এর মধ্যে মেয়েটার বয়স একদম কম। একদিন মেয়েটা বাহিরে যায় খেলা করতেছে এবং সন্ধ্যার সময় সে ফিরে আইছে। তো ছোট বাচ্চা যখন ফিরে আসছে, তার হাতে সবাই খেয়াল করলো, বা বিশেষ করে তার মা খেয়াল করলো, একটা বড় সাইজের খুবই আজব একটা পুতুল মেয়েটার হাতে। কাকতালীয় ভাবে সেই পুতুলটার গালে একটা সেলাইয়ের দাগ ছিল। তো পুতুলটা একদমই আজব। তো তার মা মনে করছে পুতুলটা কোথাও থেকে হয়তো হয়তো কোনো লোকে পুতুলটা ফালাই দিছিল, তো সেখান থেকে আমার মেয়েটা নিয়ে আসছে। তো সেই সময় সেই মহিলাটা তার বাচ্চার কাছ থেকে সেই পুতুলটা মানে কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটা দেয় না। বুঝতে পারতেছেন, বয়স কম, সে পুতুলটা কোথা থেকে যেন সংগ্রহ করে নিয়ে আসছে, তো তার ভালোই লাগতেছে। তো সে প্রচুর কান্নাকাটি শুরু করে দেয়। তো তার মা মনে করছে থাক, পরে এক সময় না হয় যখন মন ভোলা হবো সেই সময় ফালাই দিব। তো এটা ভাইবা ওই মেয়েটার মা আর কিছু বলে না। আচ্ছা থাক, বাচ্চা মানুষ, কোথা থেকে যেন নিয়ে আসছে, থাকুক, পরে না হয় এক সময় করে ফালাই দেবনি। তো সন্ধ্যার সময় ওই মেয়ের বাবা বাজার থেকে কাজে থেকে ফিরে আসে। সরি মাই ডিয়ার অডিয়েন্স, আসলে যে ছেলেটা আমাকে এই ইমেলটা পাঠিয়েছিল, সে একটু না মোটামুটি সাজাই গোছাই কিচ্ছু বলে নাই, শুধু ঘটনা শেয়ার করছে। আমি আমার মতো করে একটু চেষ্টা করতেছি, জানি না কতটুকু সাজাই বলতে পারবো। তবু যেহেতু শুনতে আসছেন, একটু এনজয় হিসেবে নেবেন। আমিও যথেষ্ট চেষ্টা করবো আপনাদের মনোযোগকে ধরে রাখার। তো যাই হোক, ঘটনা বলি। তো রাতের বেলা যখন সেই মেয়েটার বাবা বাসায় ফিরে আসে, তখন তার ওয়াইফ তাকে সম্পূর্ণ বিষয় খুলে বলে যে আজকে আমার মেয়ে দেখো একটা পুতুল নিয়ে আসছে, এবং তাকে দেখাইতেও আছে এই পুতুলটা নিয়ে আসছে, পুতুলটা কেমন আজব না। তখন সেই বাচ্চার বাবা বলতেছে, আচ্ছা সমস্যা নেই, বাধ্য এগুলো কিছু না, কোথা থেকে যেন হয়তো কেউ ফালাই দিছিল, সেখান থেকে বাচ্চা হয়তো তুলে নিয়ে আসছে, শুয়ে পড়ো। তো রাতের বেলা খাওয়া দাওয়া করে তারা শুয়ে পড়ছে। সেদিনের রাতে হয় একটা ভয়ানক ঘটনাটা এরকম, সেই পুতুলটা সেই বাচ্চাটা কোলে নিয়ে শুয়ে আছে একটা বেডে, মোট 4 জন। মোটামুটি চকিটা মানে খাটটা ভালো বড় ছিল, যেহেতু বুঝতে পারছেন বাচ্চাগুলো খুবই ছোট ছোট, খুব একটা বড় না। হয়তো একটা পজিশন বা একটা সিস্টেম হলে তখন তো তার ছেলের বাসা রুমটা একটু আলাদা করে দিব। তো আপাতত তারা সবাই একসাথে ঘুমায়। তো বাচ্চাটা সেই পুতুলটা ধরে নিয়ে শুয়ে আছে। রাত আনুমানিক 3টা। সেই সময় ওই মেয়েটার বাবার ঘুম ভাঙা যায় একটা খোঁচখোঁচানি শব্দে। তো ঘুম ভাঙার পর যখন লাইট ধরার পর দেখে আমার মেয়ের কাছে যে পুতুলটা ছিল, সেই পুতুলটা ঠিক বিছানায় নাই, দরজার সামনে পড়ে আছে। তখন বিষয়টা ওই লোকটা ভাবলো যে পুতুলটা দেখলাম আমার মেয়ের সাথে, সেটা দরজার ওখানে কি করতেছে। তো বিশ্বাস করুন, সেই সময় আমি ভালো করে খেয়াল করলাম আমার ঘরে একটা কালো বিড়াল। তখন ভাবলাম হয়তো এই বিড়ালটা এই পুতুলটাকে হয়তো কামড় দোকানে নিয়ে গেছে, স্বাভাবিকভাবে নিছি, আর কিচ্ছু মনে করি নাই। তো পুতুলটারে আমি ওই জায়গায় থেকে
আমাদের ঘরে একটা শোকেস ছিল, সেই শোকেসের উপর সাজায় রাখলাম, থাক ওই রকমই। সেদিন ঘুমাইয়া পড়লাম, কিন্তু এই পুতুলটা যে আমি ফেলাইয়া দেই নাই, এর জন্য যে এত বড় একটা কাহিনী হবে, মানে ভবিষ্যতে যে আমার সাথে একটা বড় কাহিনী হবে তা ভাবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এরপরে আমার মেয়ের সাথে একটা নির্মম একটা ঘটনা ঘটে। মাই ডিয়ার অডিয়েন্স, আজকে অনেকটাই চাপে আছি, তো যেহেতু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হয়, অনেক ঘটনা মানে সংগ্রহ করতে খুবই কষ্ট হইতাছে। অনেকগুলো ঘটনা শেয়ার করছি অলরেডি এই চ্যানেলে, কিন্তু কোনো রকম কোনো রেসপন্স পাইতেছি না আপনাদের। আর একটা ঘটনা সংগ্রহ করতে অনেক সময় লাগে। আপাতত ঘটনা সংগ্রহ করার চিন্তা ভাবনায় আছি। আসলে গ্রাম অঞ্চল তো বুঝতেই পারতেছেন, গ্রাম অঞ্চলে অধিকাংশ ঘটনা মৃত্যু, তারপর লাশের ঘটনা, মর্গের ঘটনা, এসব তার এলাকায় পাওয়া যাইব না। এসব খুঁজতে গেলে একটু বাইরের দিকে যাইতে হইব, বা বিভিন্ন হাসপাতালের মর্গ আছে যেগুলা, তো সেই জায়গায় যে সমস্ত লোক কাজ করে, তো তাদের সাথে কথা বলতে হবে, তারপর তো সেই ঘটনাগুলো পাওয়া যাইব। আর আমার কপাল যদি ভালো হইতো, রাসেল ভাইয়ের মতো যদি আমাকে সবাই সেন্ড করতো, তাহলে না হয় একটু সাউন্ড সিস্টেম ভালো করে সাজায় গোছায় বলার চেষ্টা করতাম। তো যাই হোক, ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে সাপোর্ট আমি পাবো। তো মেন কথা হইতাছে, যেহেতু আমি গ্রাম অঞ্চলের ছেলে, আর আপনারা তো আপনারা বোঝেন কি, আমার নিজের চোখে প্রমাণিত আমার এই বয়সে অনেক ঘটনা আমি শুনছি, যা শুনে আমি শেয়ার করছি, কিন্তু আমার নিজের চোখে আমি যখন জিন এক্সোসিজম দেখলাম, আমি নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করতে পারতাম না। তো সেই রকমই আমি 2টা কাহিনী দেখার পর জিন ভূত এই পৃথিবীতে যে কত প্রকারের আছে, মানে কত পরিমাণে আছে, তা আমি এবার বুঝতে পারছি। তো যাই হোক, তো এই ঘটনার নেক্সট পার্ট ইনশাল্লাহ আগামীকাল শোনাবো। তো আজকে সত্যি একটু ব্যস্ত আছি, যদিও আমার ব্যস্ততা আপনাদের মাঝে হয়তো কোনো রকম কোনো নাই। তো যদি ভালো লাগে অবশ্যই এইটুকু ঘটনা একটা লাইক করবেন। ইনশাল্লাহ আগামীকাল এর সম্পূর্ণ কাহিনী আপনাদের শোনানোর চেষ্টা করব। তো আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।